1,00,000 কোটি টাকার আমানতের ক্লাবে পূবালী ব্যাংক, দেশের পঞ্চম ব্যাংকের নতুন মাইল ফলক। আসসালামু আলাইকুম, স্বাগতম শেয়ারবিজনেস24.com এর নিয়মিত বিজনেস নিউজ বুলেটিনে। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আজকের প্রধান সংবাদ, দেশের বেসরকারি খাতের পূবালী ব্যাংক প্রথমবারের মতো 1,00,000 কোটি টাকার আমানতের মাইল ফলক অতিক্রম করেছে। এর মাধ্যমে সরকারি বেসরকারি মিলিয়ে দেশের পঞ্চম ব্যাংক হিসেবে এই সম্মানজনক ক্লাবে নাম লিখিয়েছে ব্যাংকটি। চলুন বিস্তারিত জানি। গত সপ্তাহের হিসাব অনুযায়ী পূবালী ব্যাংকের মোট আমানত বেড়ে দাঁড়িয়েছে 1,08,000,000 কোটি টাকা। বেসরকারি খাতের মধ্যে ইসলামী ব্যাংকের পর দ্বিতীয় ব্যাংক হিসাবে এই মাইল ফলক অর্জন করল পূবালী ব্যাংক। বর্তমানে 1,00,000 কোটি টাকার আমানতের ক্লাবে রয়েছে মোট 5টি ব্যাংক। ব্যাংকগুলো হলো সোনালী, ইসলামী, অগ্রণী, জনতা এবং সর্বশেষ যুক্ত হওয়া পূবালী ব্যাংক। বিশ্লেষকদের মতে দেশের ব্যাংকিং খাতে 1,00,000 কোটি টাকার আমানত একটি গুরুত্বপূর্ণ সূচক। এটি শুধু বড় গ্রাহক ভিত্তির পরিচয় দেয় না, বরং এটি ব্যাংকের প্রতি জনগণের দীর্ঘমেয়াদী আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। 1959 সালে ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক নামে যাত্রা শুরু করে পূবালী ব্যাংক। স্বাধীনতার পর এটি জাতীয়করণ করা হয় এবং পরে 1984 সালে আবার বেসরকারি খাতে ফিরে আসে। একসময় ঋণ অনিয়ম ও আর্থিক দুর্বলতার কারণে চ্যালেঞ্জের মুখে পড়লেও পরবর্তী প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা, কর্পোরেট সুশাসন এবং দক্ষ পরিচালনার মাধ্যমে ঘুরে দাঁড়ায় ব্যাংকটি। আজ সেই দীর্ঘ পথ চলার সফল হিসেবে পূবালী ব্যাংক দেশের অন্যতম শক্তিশালী বাণিজ্যিক ব্যাংকে পরিণত হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো 2022 সালের শেষে পূবালী ব্যাংকের আমানত ছিল প্রায় 51,000 কোটি টাকা। মাত্র 3.5 বছরের ব্যবধানে সেই আমানত বেড়ে 1,00,000 কোটি টাকা অতিক্রম করেছে। অর্থাৎ প্রতিষ্ঠার পর প্রথম 63 বছরে যত আমানত সংগ্রহ হয়েছিল, গত 3.5 বছরেই তার প্রায় সমপরিমাণ নতুন আমানত যুক্ত হয়েছে। শুধু আমানত নয়, অন্যান্য আর্থিক সূচকেও শক্ত অবস্থানে রয়েছে পূবালী ব্যাংক। বর্তমানে ব্যাংকটির মোট ঋণের পরিমাণ প্রায় 74,000 কোটি টাকা। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেখানে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের গড় হার প্রায় 30% কাছাকাছি, সেখানে পূবালী ব্যাংকের খেলাপি ঋণের হার মাত্র 2.20%। গত বছর ব্যাংকটির মাধ্যমে সম্পন্ন হয়েছে 38,664 কোটি টাকার রপ্তানি, 47,314 কোটি টাকার আমদানি এবং 11,362 কোটি টাকার প্রবাসী আয়। একই বছরে ব্যাংকটির নিট মুনাফা হয়েছে 1,079 কোটি টাকা। ডিজিটাল ব্যাংকিংয়েও দ্রুত এগিয়ে যাচ্ছে পূবালী ব্যাংক। ব্যাংকটির পাই ডিজিটাল প্ল্যাটফর্মের সক্রিয় ব্যবহারকারী এখন প্রায় 6 লাখ। দেশ জুড়ে রয়েছে 25,000-এর বেশি POS টার্মিনাল, প্রায় 1.5 লাখ বাংলা QR কোড, 519টি শাখা, 290টি উপশাখা এবং 1,000-এর বেশি ATM ও CRM বুথ রয়েছে। ডিজিটাল অনবোর্ডিং সুবিধার কারণে এখন গ্রাহকের ঘরে বসে কয়েক মিনিটের মধ্যে ব্যাংক হিসাব খুলতে এবং বিভিন্ন সেবা নিতে পারছেন। পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী বলেছেন, দেশের বিস্তৃত শাখা নেটওয়ার্ক, আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম এবং গ্রাহকদের দীর্ঘদিনের আস্থা ও বিশ্বাসের কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। তিনি আরও জানান, নতুন প্রজন্মের গ্রাহকদের জন্য নিরাপদ ও প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সব মিলিয়ে বলা যায়, 1,00,000 কোটি টাকার আমানতের মাইলফলক শুধু পূবালী ব্যাংকের জন্য নয়, দেশের ব্যাংকিং খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। আগামী দিনে এই প্রবৃদ্ধি কতটা ধরে রাখতে পারে সেটি এখন দেখার বিষয়। এ ছিল আজকের বিশেষ বিজনেস নিউজ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবর সবার আগে পেতে শেয়ারবিজনেস24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি নজরুল ইসলাম আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।